নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের পটল আলু দিয়ে পনির পোস্ত করে দেখাবো। তো এখানে আমি পনির নিয়েছি 200 গ্রামের মতো। পনিরগুলো ঠিক এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নেব। ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে পনিরগুলো। পনিরটা এখন আলাদা একটা জায়গাতে রেখে দিতে হবে। এবারে পটলটা কেটে নেব। পটলের খোসাটা ছাড়িয়ে নেব, একটু মাঝে মাঝে রেখে দেব। তাহলে কি হবে, পটলটা রান্নার পরে ঘেটে যাবে না, ঠিক গোটা থাকবে। আর পটলের খোসারও একটা বেশ স্বাদ আছে, এটা ভাজা হলে খেতেও ভালো লাগবে। তো সেই জন্যে আমি খোসাগুলো ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এবারে একদম মাছ থেকে কেটে নেব লম্বা লম্বি। তারপরে আবার আমি লম্বা করে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে এটা অর্ধেক করে নেব। এইভাবে সব পটলগুলো আমি কেটে নেব। তারপরে আলুটাও আমি ঠিক এইভাবে কেটে নেব, একটু ডুমো ডুমো করে কেটে নেব। হ্যাঁ, ঠিক এইভাবে আমি কেটে দিলাম আলুগুলো। এবারে একটা মশলা রেডি করব। মশলা মানে পোস্ত বাটবো, তার সাথে আমি একটু কাজু দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর জল দিয়ে দিলাম। দিয়ে এটা খুব মিহি করে একটা পেস্ট বানাবো। আর এদিকে একটা মশলা করব, শুকনো লঙ্কা, জিরা আর টমেটোটা বেটে নেবো একসাথে। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে পনিরগুলো ভেজে নেব। তো পনির দিয়ে তার উপরে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভেজে নেব। খুব বেশি কড়া করে আমি ভাজবো না। পনিরটা মোটামুটি গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি, বললাম না খুব বেশি ভাজবো না। এবারে পনিরগুলো তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব। এখন গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রেখে আলুটা একটু নরম করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে পটলটাও আলুর সাথে ভেজে নেব। একসাথে এটা ভেজে নিচ্ছি, তেলও বেশি লাগবে না। একটু ভাজা ভাজা করে নিতে হবে পটলগুলোর, যাতে খোসাটা একটু ভাজা ভাজা হয়, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার এটা ভাজা হয়ে গেছে আলু পটল, এবার তুলে নেব একটা জায়গাতে। আবার একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এখানে আমি কালো জিরা ফোড়ন দিলাম। এবারে এই যে মশলাটা
শুকনো লঙ্কা, জিরা আর টমেটো বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলা ধোয়ার জলও দিয়ে দিলাম, হলুদ, নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাজু আর পোস্ত বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কার সাথে, এটাও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা এখন বললাম মিডিয়াম টু স্লোতে রেখে এটা আমি কষে নেব যতক্ষণ না এর থেকে তেল বের হচ্ছে। এখানেও একটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে এটা করব যাতে মশলাটা জ্বলে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এদিকে দেখুন আমার মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এবার এই মশলার সাথে দিয়ে দেবো আলু আর পটলটা, আবার একটু ভেজে নেব। মশলার সাথে আলু আর পটলটা একটু ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা যদি ঝোল একটু বেশি পছন্দ করেন তো একটু ঝোল বেশি বাড়িয়ে দিতে পারেন একটু জল দিয়ে। তো আমি ঠিক এরকমই রাখবো। এবার গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রেখে এটা রান্না করব যতক্ষণ না আলু পটলটা সুন্দর সিদ্ধ হচ্ছে। এবারে এটা আমরা পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।